আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে। কারারক্ষী আমার বলছিল, হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে, সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল। ওনারে বললাম, স্যার মাত্র আর 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 9টার সময় আমরা ডাক দিলাম, ওঠার পরে গোসল করে ওযু করে নামাজ 2 রাকাত পড়ে আমারে বলছে, চলেন। সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কারারক্ষী তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল, হুজুর আমার তো আশ্চর্য লাগে, যার 3 ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না। জেলখানায় সবচাইতে বেশি সমস্যা ঘুমের। ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না, এজন্য সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না, অথচ যার মাথার উপরে দড়ি ঝুলে আছে মাত্র 3টা ঘন্টা, সে লোকটা বলছে যে আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি 1 ঘন্টা আগে ডেকে দিও। এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন? অত সহজ বিষয় না। শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না। খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে, ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখিয়ে এসেছি। এত কঠিন জিনিস, কোরআনের সবচাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর, ধৈর্য অন্যতম। এটা আল্লাহ এমনি বলে নাই, ওরকম জায়গায় পড়েননি, এজন্য আপনি টের পাচ্ছেন না। যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওই লোকটার ছেলে গুম হয়ে আছে, তাও সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার। বাংলাদেশ না, বিশ্বের ভেতরে যদি 10টা ম্যাগনেট থাকে, সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। এত বড়, তার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে এমনি না। এই আয়াতটা বলছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সত্যি যদি কোনো মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না, চিন্তা করো না। মুফাসসির লিখেছেন, কিসের ভয় কিসের চিন্তা? ফেরেশতা তার কানের কাছে এসে বলে, আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে, কি হবে তার? আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, কি হবে তার? আমার মেয়েটা ডাক্তার, কি হবে তার? আমার এত বড় বিশাল সম্পদ, এত বড় নাম ডাক, কি হবে এগুলো? ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে, চিন্তা নেই, ভয় নেই, ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে। এই কারণে তার ঘুম এসেছে। আপনি ওই পর্দায় পৌঁছান তো দেখি। পরের শব্দ আরো কঠিন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে, যার ওয়াদা আল্লাহ করেছিলেন। ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, নয়তো তোমরা টিকে থাকতে পারতে না। এখনো তোমাদের বন্ধু আছি, জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার কথা ছিল কি,
যেই মানুষগুলো কোরআনের কাছে আসে, এটা যেহেতু ওপেন কিতাব, গোপন না, এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে, তারা আর গোপন থাকতে চায় না। দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায়। কোরআনে কোনো গোপন কথা নেই, কোরআনে যা আছে সব স্পষ্ট কথা। এই কারণেই কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপনেও থাকতে চায় না, ওরা ওপেন হতে চায়। কিছু কিছু মানুষ এই দিনকালের অবস্থা দেখে বলে, হুজুর দিনকাল ভালো না, গোপনে আসি। গোপনে আসি মানে, আরে ভাই দিনকাল কি ১৫০০ বছর আগে ভালো ছিল? বলেন। প্রকাশ্য মানুষকে চিরিয়ে ফেলা হয়েছে, শরীর থেকে চামড়া ছিলে লবণ দেওয়া হয়েছে। হযরতে বেলাল, তার দিকে তাকান, হযরতে খবাইব, খাব্বাব, পিঠের ভেতরে চাকা চাকা গর্ত হয়ে গিয়েছিল। আপনি বলছেন দিনকাল ভালো না, গোপনে আসি। আরে শয়তান, দিনকাল তো আরো খারাপ ছিল ১৫০০ বছর আগে। হ্যাঁ, সবার জন্য ওই রকম দিন আসে নাই। দিনকাল খারাপ তাদের জন্য, যে মানুষটা ১৫ বছর ঘরে থাকতে পারে না তার জন্য। আপনি আরামে খাচ্ছেন, আরামে যাচ্ছেন, আরামে সংসার করছেন, আপনার জন্য দিনকাল ভালো না। এটা বলা মুনাফিকি ছাড়া কিছু না। দিনকাল ভালো আপনি বোঝেন। কোরআনের উপরে যারা টিকে থাকে ৩টা বছরে আর কিছু না পায়, অন্তত আমি এটা চোখ দিয়ে দেখে এসেছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতটা যে কত বাস্তব, কত সত্য, এমনিতেই বিশ্বাস করতাম, নিজের চোখে দেখেছি এবং শুনেছি।